হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আরও একটা নতুন দিন আপনাদের সাথে শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে একটু বাইরেটা দেখতে এসেছিলাম, কারণ গাছগুলোতে একটু জল দিলাম। মোটামুটি সকালবেলা উঠে বেশ কয়েকদিন হলো মর্নিং ওয়াকটা একটু বন্ধ হয়ে গেছে বললেই প্রায় চলে। শরীরের নানান অসুস্থতার কারণে ওই হয় না, একদিন কামাই হলে ব্যাস, তারপরে 5 থেকে 6 দিন 7 দিন কোনো ব্যাপারই নয়, এরকম আর কি একটা ব্যাপার আমারও হয়েছে। আর যখন দুজনে মিলে যেতাম তখন অতটা কিছু ভয় লাগতো না। আর আমাদের এখানে রাস্তাঘাটে না বাড়ির যে কুকুরগুলো পোষা হয় সেগুলো পর্যন্ত ছাড়া থাকে, মানে এত বাজেভাবে তারা হয়তো কামড়ায় না, কিছুই করে না, কিন্তু তবুও তাদেরকে দেখলেই না প্রচণ্ড ভয় লাগে। মানে কুকুর শুধু নয়, গরু মোষ সমস্ত কিছু রাস্তায় এমন ছোটাছুটি করে না, আর আমার প্রচণ্ড ভয় লাগে ওগুলোকে দেখলে। তো যাই হোক, আজকে আর যাওয়া হয়নি। সমস্ত সকালবেলা টুকটাক কাজ সেরে আমি এখানে ঘরফরগুলো ঝাঁট দিয়ে এই বাইরেটা মুছতে চলে এসেছি। তো এই বাইরেটা প্রথম যখন এখানে এসেছিলাম রোজই মুছতাম, এখনও হয়তো রোজই মুছি, কিন্তু যেদিন শরীর বয় না 1-2 দিন হয়তো মাঝখানে বাদও দিয়ে দিই। তার কারণ হচ্ছে রেগুলার ঘর মোছার, ঘরের সমানই এই ট্যারেসটা আমাদের, তার উপরে এই যে নিচের দিকে যে সিঁড়িটা যাচ্ছে সিঁড়িটা মোছা, ওপরটা মোছা, তাই সব মিলিয়ে মিশিয়ে না সত্যি কথা বলতে রোজ আর সম্ভব হয় না। তো সমস্ত কাজকর্ম সেরে আমি এখানে চলে এসেছি ঠাকুরের একটু সেবা দেবার জন্য। তো মোটামুটি মানে রোজই একই নিয়মে যদি আমরা চলতে পারি না, তাহলে আমার মনে হয় যে কাজগুলো না খুব ইজি হয়ে যায়। মানে রবিবারের দিনটাও আমার মনে হয় যে সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু সেরে যদি ঠাকুরটা আগে দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে কাজটা অনেকটাই হালকা হয়। যাদের বাড়িতে অনেক কাজ থাকে, প্রচুর কাজকর্ম থাকে, আমি অনেককেই দেখেছি যে ঠাকুর পুজো করেই দুপুর 3টের সময়, দুপুর 2টোর সময়, বিকাল 4টের সময়, সকালবেলার খাবারই মানে ঠাকুরকে সেই সময় দেয়। হয়তো তাদের বাড়িতে কাজও থাকে এবং তাদের হয়তো অভ্যাসও বলতে পারো আর কি। তো যাই হোক, আমি এটা আমার ঠাকুমাকে বা আমার দিদাকে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে টেরে তারপরেই বলতে পারো যে ঠাকুরের সেবা দিয়ে তারপরেই তারা চা বা যেটাই হোক না খাক। আর চা খেলেও বিস্কুটটা খেতে খায় না, শুধু চাটাই খায়। তো এখানে আসার পর থেকে আজকেই হচ্ছে প্রথম দিন যেদিন আমার কাজ মোটামুটি বলতে পারো 9টার মধ্যে মিটে গেছে। কারণ এত তাড়াতাড়ি কাজ আমার কোনো দিনও মেটে না। কারণ এই জামা কাপড়গুলোই আমি শুকাতে দিতে আসি প্রায় ধরুন 11টা 11:30, সেখানে এখন ঘড়ির কাঁটায় বাজে হয়তো ওই 9টা 10 মতন বাজে। তো মোটামুটি সমস্ত কিছু কাজকর্ম আমার হয়েই গেছে। তো মানে যত তাড়াতাড়ি উঠি না কেন, যত তাড়াতাড়ি কাজ করি না কেন, মানে 9:45টার আগে হয়তো আমরা ব্রেকফাস্টে বসতে পারি না। কেন জানি না, মানে কোথা থেকে হয়তো সেই দেরিটা আমাদের হয়েই যায়। যাই হোক, এখানে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু এখনও ব্রেকফাস্ট হয়নি, বরমশাই অপেক্ষা করছে ব্রেকফাস্টের জন্য। আর কালকে রাতে যেহেতু ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনিটা বেশ অনেকদিন পরেই বানিয়েছিলাম, আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে না বরমশাই খুব ভালোবাসে। তো ওই জন্য সকালবেলা উঠে বলল যে আজকে আর রুটি করতে হবে না, আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো এখানে মুড়িটা বেড়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে ওই যে ওদিকে দেখছেন পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একদম কেটে কুটে রেখে দিয়েছে। মানে এটা আর কি ওর একটা খুব প্রিয় খাবার। আর চানাচুরের মানে মুড়ির মধ্যে চানাচুর দিয়ে মাখলে না ও খুব একটা পছন্দ করে না, তাই অল্প করে দিলাম। ও একদম আলু সেদ্ধ মুড়ি হোক বা আলুর তরকারি মুড়ি হোক, যেটাই হোক না কেন, ভালোভাবে মেখে নেওয়ার পর ওপর থেকে চানাচুরটা দিলে সেটা খেতে ভালোবাসে। বিয়ের পরপর না এটা নিয়ে প্রচণ্ড ঝামেলা হতো যে চানাচুরটা আগে দিয়ে মাখলে বা পরে দিয়ে মাখলে সমস্যাটা কোথায়, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, পরে বুঝেছি হ্যাঁ এরকম একটা সমস্যা হতে পারে। তো ওই খায়, আমি ওইভাবে খাই না। তো এরপর একটু বেলায় সময় পেয়েছিলাম আজকে, কারণ আগের দিনকার খাবার কিছু ছিল, তাই রান্নাবান্নার আজকে সেরকম বিশেষ কিছু চাপ ছিল না। সেই কথাতেই আছে না যে আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যদি কোনো মানুষ ভালো না বাসে, সে অপরকে ভালোবাসবে কী করে? নিজের যত্ন নিতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে। একটা সময় গেছে যখন জানেন তো যে আমার নিজের নামটাই হয়তো নিজের পছন্দ হতো না, এরকম আর কি একটা ব্যাপার। মানে যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, ক্লাস 5-6-এ পড়তাম, তখন মনে হতো ওর নাম তো পায়েল, বা ওর নাম তো জয়া, বা ওর নাম তো কিরণ, এরকম একটা কিছু। তো আমার নাম কেন সুস্মিতা? বাবা মা আর কি ভালো নাম কিছু পায়নি? তো তখন জানেন তো ছোট থাকলেও না মনের মধ্যে একটা অশান্তি কাজ করতো। কিন্তু তার পরে নিজেকে হয়তো এটা বুঝিয়েছি বা এটা বুঝতে শিখেছি যে সবার আগে নিজের সমস্ত কিছুকে ভালোবাসতে হবে, তবেই না অপরকে ভালো রাখার দায়িত্বটা বা ভালো রাখতে আমরা পারবো।
তো সেই কারণের জন্য চেষ্টা করি, হয়তো রোজ হয়ে ওঠে না। পার্পেল থেকে কিছু জিনিস আমি এখানে অর্ডার করেছিলাম। তো এর আগের দিনে আমি বিটরুটের প্যাকটা মেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এটা চন্দনের একটা প্যাক। তো চন্দনটা বলতে পারো বহুদিন পরেই মাখলাম, বেশ বিগত 12 থেকে 15 বছর আগে যখন আমার বাড়ি থেকে সবাই ব্যাঙ্গালোর যেত, তখন ওখানে না একটা লিকুইড চন্দনের একটা মানে ছোট জারি বলতে পারো, ওই মোটামুটি 100 কি 200 কি 250 গ্রামের এরকম পাওয়া যেত। তো সেটাই তখন বাড়ি থেকে মানে যখন নিয়ে এসে দিত তখন ওটা আমি ইউজ করতাম। কিন্তু তারপর এখন ব্যাঙ্গালোর যখন আমরা যাই না, তখন আর ওই জিনিসটা পাওয়া যায় না। যারা ব্যাঙ্গালোরের আশপাশে থাকো, যদি পেয়ে থাকো অবশ্যই কিন্তু জানিও তো কোথায় পাওয়া যায়। তার কারণ হচ্ছে আমাদের এক জেঠু ওখানে থাকেন, তো ওনাকে বললে উনি হয়তো এনেও দেবেন। ওটা ভীষণ ভালো, মানে এত সুন্দর ওর সেন্টটা, সত্যি কথা বলতে মানে সেন্টটা শুকলেই যেন মনে হয় প্রাণটা ভরে গেল, এরকম আর কি একটা ব্যাপার। তো দুপুরবেলা রান্নাবান্নার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরটা সকালবেলা আজকে না একটু পরিষ্কার করা হয়নি, তবে রান্না করার আগে বা রান্না সকালবেলা করার পরে আমি রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিই। কারণ হচ্ছে ওই এদিকে এটা পড়ে আছে ওটা পড়ে আছে, আমার নিজেরই খুব বিরক্ত লাগে, এরকম আর কি একটা ব্যাপার। সমস্ত কিছু গুছিয়ে তো সকালবেলা মোটামুটি বাসন যে কটা মাজা হয়েছিল সেগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। যে জিনিসটা যেখানে কাজে লাগবে তো সেই জিনিসটা সেখানে রেখে দিচ্ছি। তো জলের বোতলগুলোও নিচ থেকে মানে মেশিনটা চালিয়েছিল, আমাদের জলগুলোও ভরা হয়ে গেছে। আজ আবার একটু তাড়াতাড়ি সকাল সকালই মেশিনটা চালিয়ে দিয়েছিল, তখনও আমার বলতে পারো সমস্ত কাজকর্ম শেষ হয়নি। তো আজ সকালে যখন এখানে ঘুগনি নিচ্ছিলাম তখন ঘুগনিটা না এদিক ওদিক ছিটিয়ে একটু পড়েছিল, তো সেগুলোকে একটু ভালো করে এখানে মুছে নিচ্ছি। তো চলো আজকে দুপুরবেলার লাঞ্চ তো তোমাদেরকে বললাম, এরকম কখনো হয় না। ব্যাপারটা হচ্ছে ওই আগের দিনের একটু ডাল ছিল, ওটা মিশিয়ে দেওয়াতে না চাল আর ডাল এমনি নিয়েছিলাম, হয়তো ডালটা আর না নিলে ওটা দিয়ে হয়তো খিচুড়িটা হয়ে যেত। এবার জিনিস নষ্ট করতে বা ফেলতে না ভীষণ মায়া লাগে, সত্যি কথা বলতে। আর কারণ আরও একটা জিনিস, যে আমরা বাঙালিরা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে চালটা আমরা খেয়ে থাকি আর কি, মিনিকিট বলো বা স্বর্ণমাসুরি বলো, সেই চালটা না সব জায়গায় পাই না। আমরা যারা বাইরে থাকি তারা এই জিনিসটার সাথে মানে সবাই অভ্যস্ত। হয়তো একটা জায়গায় থাকতে 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 কী হয়, সেই জায়গাটা চালটার প্রতি অভ্যাস হয়ে যায়, যে সেখানে আমি 10 বছর আছি কি 15 বছর আছি। কিন্তু আমাদের তো সেটা নয়, আমাদের হয়তো 1.5 বছর কি 2 বছর, ম্যাক্সিমাম হয়তো সেই জায়গায় 3 বছর। তো এবার আগে যখন কাটিহারে ছিলাম তখন খুঁজে 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 মিনিকিট চালটা মোটামুটি পাওয়া যেত। আর ওটা যেহেতু আমাদের বাংলার সাথে অনেকটাই অ্যাটাচড এরিয়া, তো বিহার হলেও ওখানে মোটামুটি আমরা সব কিছুটাই পেতাম। কিন্তু এখানে আসার পর থেকে না চালটা আমরা মোটামুটি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি, এবং সেই জিনিসটা যখন পাওয়া যায় না সেই জিনিসটা নষ্ট করার কোনো অর্থই হয় না। সেই কারণের জন্য ওদিকে খিচুড়িটা রেখে দিয়েছি, আর এদিকে পাঁপড় ভাজাগুলো ভেজে নিচ্ছি। খিচুড়ি হলে পাঁপড় ভাজা হবে না, সেটা বড়মশাইয়ের একদম পছন্দ নয়। সেই কারণের জন্য এখানকার মশলা পাঁপড় এখনও অবধি কোনো দিন ট্রাই করিনি। আর এই পাঁপড়গুলো মোটামুটি বাড়ি থেকেই নিয়ে আসা হয়। আর বাড়ি থেকে যেহেতু কুরিয়ার আসা যাওয়াই করে, সেহেতু যদি কোনো কারণে শেষও হয়ে যায় তখন হয়তো বাড়িতে ফোন করে বলে দিলে না একটা দুটো প্যাকেট পাঠিয়ে দিলে আমাদের প্রায় অনেক দিনই হয়ে যায়। আর পাঁপড় তো শুধুমাত্র বাড়িতে তো আর সেরকম লোকজন আসে না, তো আমাদেরই একদিন খুব ক্লোজ বন্ধু আছে, তাকে নেমন্তন্ন করলে আমি কি রান্না করব তার আগে চিন্তা করি যে ওই টমেটোর চাটনি আর পাঁপড়টা আগে করতেই হবে, কারণ বড়মশাই খায় না। আর একার জন্য চাটনি বানিয়ে ফ্রিজে রেখে 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 খাওয়াটা আমার দ্বারা হয় না, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে খিচুড়িটা কীভাবে গরম করব, কারণ এইভাবে কোনোদিনও গরম করিনি। তাই হাঁড়ির মধ্যে না বেশ অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে দেখলাম যে জলটা বেশ ভালো করে ফুটে এসছে, তখন খিচুড়িটা দিয়ে ওর মধ্যে একটু ফুটিয়ে একটুখানি নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ওটাকে গরম করে নিয়েছিলাম। মানে খিচুড়িটা যা ছিল এটাতে আমাদের হয়তো হয়েই যেত, জলটা দিয়ে না আরও পরিমাণে একটু বেড়ে গেছেই বলতে পারেন। তো যাই হোক, কী আর করা যাবে, যা হয়েছে তাই খেতে হবে। তবে খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর একটা কথা আছে না যে বাসি জিনিসের টেস্টটাই হয়তো একটু বেশি হয়ে যায়, তো এরকমই আর কি একটা ব্যাপার। তো এদিকে খিচুড়িটা বসিয়ে গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিলাম, আর এদিকে
আলুগুলো ভাজা করে নিচ্ছি। আর এটার মধ্যে একটু পোস্ত দিলে হয়তো ভালোই লাগতো। মাঝে মাঝেই তো দেখেন যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন যে আলুর মধ্যে একটু পোস্ত দিয়ে আমাদের ভাজা খাওয়া হয়, কিন্তু আজকে আর সেটা করলাম না। আজকে নর্মালি ভাজা করছি। আর এদিকে আমার পাঁপড় ভাজা, খিচুড়ি, আলু ভাজা সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। তো বড়মশাই মোটামুটি এসেই গেছে। আমি এদিকে মানে ফোন করেছিল, সেই মুহূর্তে আমি আবার খিচুড়িটা গ্যাসের ওপরেই বসানো ছিল, কারণ গরম গরম না হলে না খুব একটা ভালো লাগে না। আর এখন যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে, তাহলে তো ওটা তো গরম হতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো চলো এদিকে খিচুড়িটা আমি বেড়ে নিচ্ছি, আর চলো খিচুড়িটা খেয়ে নেওয়া যাক। তো এরপর আমি খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এরপর চলে এসেছি বাসনগুলো মাজতে, এখানে পরিষ্কার করতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরও একটা নতুন ব্লগে। টাটা।